যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে, তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও। কারণ তোমার অস্থিরতা তার কাছে ন্যাকামো বলে মনে হবে। সে কখনোই তোমার অস্থিরতার গভীরতা উপলব্ধি করতে পারবে না। যে তোমাকে অকারণে বারবার আঘাত করে, আঘাত করার পরেও বিন্দু মাত্র অনুতপ্ত হয় না, তাকে কিন্তু ছেড়ে দিও না। এই ছেড়ে দেওয়ার উদারতার বিসর্জন দাও। কারণ তোমার উদারতা তার কাছে দুর্বলতা বলে মনে হবে। সে তোমাকে দুর্বল মনে করে আবার আঘাত দেওয়ার পরিকল্পনা করবে। সে কখনোই তোমার উদারতা বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। যে তোমাকে সিরিয়াস ভাবে হোক কিংবা হাসির ছলে সবার সামনে ছোট করছে, তাকে কখনো ভদ্রতা দেখাতে গিয়ে চুপচাপ ছেড়ে দিও না। তাকে তুমি তোমার মনুষ্যত্বের শিক্ষায় জবাব দিও। কারণ চুপচাপ ছেড়ে দিলে তোমার ভদ্রতাকে সে দুর্বলতা মনে করে পুনরায় ছোট করতে দ্বিতীয়বার ভাববে না। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটিও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? সেই রকমই ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। শ্বশুর বাড়িতে একজন নারীর গুরুত্ব কতটুকু হবে, বেশিরভাগ ক্ষেত্রে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং সম্মানের উপর। কেননা একজন স্বামী তার স্ত্রীকে সম্মান দিলে, ভালোবাসলে শ্বশুর বাড়ির অন্যান্য লোকজনও তাকে গুরুত্ব দেয়। অন্যথায় এর ব্যতিক্রমী হয় বেশি। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার সন্তানের মা। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন। জীবন সুন্দর হবে। আমি কারো জীবনে এতটাও বিশেষ কিছু হতে পারিনি যে আমার থাকা না থাকায় কারো জীবন শূন্য শূন্য লাগবে। আমি খুবই সস্তা একজন মানুষ। আমাকে কেউ তার জীবন থেকে হারালেও তার কোনো আফসোস হবে না। আমাকে ছাড়াও সবার জীবন সুন্দরভাবে চলে যাবে।